মেহেরপুর সীমান্তে চলাচল ও কৃষি কাজে সতর্কতা জারি করেছে বিজিবি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আখতারুজ্জামান। আখতার, সতর্কতা জারির কারণ কি এবং ফসল ঘরে তুলতে কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সেখানকার বিস্তারিত নিয়ে জানাবে। যেমনটি বলছিলেন যে মেহেরপুরের যে সীমান্ত অঞ্চল রয়েছে এই সীমান্ত কিন্তু 89 কিলোমিটার জুড়ে কিন্তু মেহেরপুর সীমান্ত, ভারতীয় সীমান্ত। এই সীমান্ত কিন্তু 78টি গেট রয়েছে মানুষ পারাপারের জন্য। বিভিন্ন কৃষকরা, ভারতীয় কৃষকরা কিন্তু এই গেট পার হয়ে তাদের এনআইডি কার্ড জমা দিয়ে কাজ করতে আসেন। তো পাক ভারতের যুদ্ধের খবর ছড়িয়ে পড়লে এই মেহেরপুরের যে সীমান্ত অঞ্চলগুলি রয়েছে সেই সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে। সেই ক্ষেত্রে কিন্তু বিজিবির পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা রয়েছে, যেমন সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে তাদের এই যে নোম্যান্স ল্যান্ডের যে পাশে যে আবাদি জমি রয়েছে সেখান থেকে কাজ শেষ করে কিন্তু 5টার মধ্যেই তাদেরকে বাড়ি ফিরতে হবে এবং কোনো অপ্রয়োজনীয় ছাড়া কিন্তু এই সীমান্তে অঞ্চলে কারোর চলাফেরা এবং কোনো রকমের ঘোরাফেরা কিন্তু একদম নিষেধ করেছে। এবং আমরা জেনেছি যে বিজিবির পক্ষ থেকে বিভিন্ন গ্রামের মাইকিং, মসজিদের মাইকিং নিষেধ করা হয়েছে যে সেখানে অপ্রয়োজনে যেন সীমান্ত অঞ্চলে কোনো লোকজনের চলাচল এবং যাতায়াত না থাকে। তো আমরা জেনেছি যে আমরা ইতিমধ্যে কথা বলেছি কুষ্টিয়া সেক্টর 47 বিজিবির যিনি সিও রয়েছেন মাহবুব মোর্শেদ, তিনি আমাদেরকে ফোনে জানিয়েছেন যে শুধুমাত্র এই সীমান্ত অঞ্চলে পাক ভারত যুদ্ধের কারণে সতর্কতা জারি করা হয়নি, যাতে করে কোনো ধরনের এখানে অবৈধ মালামাল এবং কোনো ধরনের মাদক এবং চোরাচালান না হয়। সেক্ষেত্রেও কিন্তু অলরেডি তাদেরকে, বিশেষ করে সীমান্তবাসীদেরকে সতর্ক এবং সচেতন করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বিজিবি টহল জোরদার করা হয়েছে। তো আমরা আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু মেহেরপুরের সীমান্ত অঞ্চল কাথলি গ্রামে, যেখানে 133 নম্বর পিলারের পাশে আমি রয়েছি। আপনারা আমার পাশে রয়েছে সীমান্ত অঞ্চলের কয়েকজন কৃষক, তারা কিন্তু মাঠে কাজ করতে এসেছেন। আমি কথা বলবো তাদের সাথে যে তারা কি ধরনের নির্দেশনা পেয়েছে, আপনারা বিজিবির পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা পেয়েছেন এবং সীমান্ত অঞ্চলে বসবাস করতে বা কাজ করতে আপনাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, কোনো ভয় ভীতি হচ্ছে কিনা? আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি কাথলি, আমরা বর্ডার অঞ্চলে বাস করি এবং আমাদের এখানে বর্ডারের জমি আছে। আমাদের একটু আতঙ্ক, আমরা যেহেতু ঠিক মতো কাজ করতে পারছি না, 5টার আগেই ফিরে আসতে হবে, আবার সকালবেলায় বেলা হলে যেতে হবে। এই নিয়ে আমার একটু আতঙ্ক সৃষ্টি হয়ে আছে। ধন্যবাদ। শুনছিলেন যে বিজিবির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা 5টা পর্যন্ত কাজ করছে এবং সকাল 9টার মধ্যে কাজে গিয়ে 5টা পর্যন্ত শেষ করে কিন্তু তারা বাড়ি ফিরছে। আমরা আরেকজন সীমান্তবাসীর সাথে কথা বলতে চাই, একজন কৃষকের সাথে। আপনারা এই যে পাক ভারত যুদ্ধ নিয়ে যে কোনো ধরনের আতঙ্ক আছে কিনা আপনাদের মধ্যে? এবং এমন আতঙ্ক আমাদের কিছুই নাই, এরা আমরা নিষেধ করেনি, কিন্তু যে আমাদের ভয় তো লাগছে, এই তার কোনো সমস্যা নেই। আপনাদের কৃষি জমির থেকে আবাদ নিয়ে আসতে কোনো সমস্যা হয়নি। মসজিদে মাইকিং করেছে বিজিবি এই বিষয়টা? মাইকিং করতে তোরা সাবধান থাকবো, এই অন্য কিছু না। শুনছিলেন যে বিজিবির পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে ভারতীয় যেসব কৃষক এদিকে কাজ করতে আসেন বাংলাদেশের কাঁটাতারের পার হয়ে, সেখানে কিন্তু তারা একসাথে মিলেমিশে কাজ করেন। এবং বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে বিএসএফ এর সাথেও কিন্তু তাদের আগের মতো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তো এই ছিল মেহেরপুরের সীমান্ত অঞ্চল নিয়ে আমার কাছে সর্বশেষ।